এই যে টুপি পরেছে, লেবাস ধরেছে, কদিন আগে তো পায়ের জুতা ছিল না, তো এখন তো এই আইফোন চালায়। তো এই ইসলামটাকে ব্যবহার করে, ইসলামকে বলছে পরের টাকা লুণ্ঠন করে আইফোন কিনো, মব সন্ত্রাস করে। যে দেখেন বাংলাদেশে পুরো মব সন্ত্রাস, এটা কারা করে? কারা করতেছে? এই এনসিপি। এই মব সন্ত্রাস শুরু করেছে এই এনসিপি। এই মব সন্ত্রাসের কারণে মানুষ এখন ত্যক্ত, বিরক্ত, মানুষ প্রতিকার চায়। আরো দেখেন, আচ্ছা দেখেন, এই যে বন্যার টাকা তুলছে, এই গরিবরা কি টাকা পাইছে? সব টাকা এরা মাইরা খাইছে। ওই টাকার হিসাব এখনো পাওয়া যায়। যে আশা ভরসা এবং এনসিপি যে জিনজিদের মানে ইয়াং জেনারেশন যারা, তাদের সাথে নিয়ে যে আন্দোলন সংগ্রাম করেছে, তো এদেরকে ওরা মনে করেছিল যে এরা হচ্ছে গিয়া এই যে নতুন যে 3 কোটি প্লাস বা মাইনাস যাই ভোটার হয়েছে, এরা সবাই ওদের পক্ষে থাকবে। ওরা রাজনৈতিক দল গঠন করেছে, সুন্দর, সব ঠিক মতনই চলছিল। যখন ওরা জামায়াত শিবিরের সাথে ঐক্য গঠন করেছে, তখন আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি, আমার হঠাৎ করে একটা কথা মনে হয়ে গেল। আচ্ছা, জামায়াত শিবিরের মধ্যে কি একটা মহিলাকে নমিনেশন দিয়েছে? একটা হিন্দুকে নমিনেশন দিয়েছে, কিন্তু একটা মহিলাকে দেয় নাই। সেই কয় হরিকৃষ্ণ হরে বল, দাড়ি পাল্লা টেনে তোল। তাহলে যে পাল্লা মার্কায় ভোট দিলে ব্যস্ত যাবো, তাহলে যে হরিকৃষ্ণ হরে বলের কি অবস্থা হবে? উনিও ব্যস্ত যাবে। তো একটা মহিলাকে নমিনেশন দেয় নাই। তো এখন তারা যে এনসিপি যে টুপি লাগায় নামছে, তাহলে ওরা সব পদত্যাগ করছে এনসিপি থেকে, যারা জামায়াত বিরোধী। আর ওই যে ছদ্ম, এই যে গুপ্ত সংগঠন যে বলে, গুপ্ত সংগঠনের কাজ হচ্ছে গিয়া গুপ্তগিরি করা। যেমন সাদিক কাইমকে ওরা আওয়ামী লীগে পাঠাইছে, ছাত্রলীগে পাঠাইছে। ছাত্রলীগের এখন সবাই জানে ছাত্রলীগের বেসিক্যালি, আপনি কি মনে করেন জামায়াত তো বোধহয় ছাত্রলীগের একজন ঢাকা ভার্সিটির মতো জায়গায় বিপিন নমিনেশন দিয়েছে? না, ও হচ্ছে গিয়া ওদেরই প্রোডাক্ট। 14 সালে যখন সব জামায়াতের যে মুরব্বীরা শহীদ হয়েছেন বা ফাঁসি দেওয়া হয়েছে, যারা দেশপ্রেমিক ছিল তাদেরকে সবাইকে ফাঁসি দিছে, তখন যে জামায়াত যে ওই আওয়ামী লীগের সাথে মিশছে, তারা হইল মুনাফেকে পরিণত হয়েছে। তখনই তারা মুনাফেকের খাতায় নাম লিখিয়েছে। তো ওইগুলি দীর্ঘদিন যে হেলমেট পরে আমাদের ছাত্রদলের নেতৃবৃন্দকে মেরেছে, আমাদের ভার্সিটিতে উঠতে দেয় নাই, বিভিন্ন ভার্সিটিগুলি ওরা দখলে নিয়েছে, শিবির আর ছাত্রলীগ মিলে। সেই কাজটার মাধ্যমে তারা আবির্ভাব হয়েছে। আবার এখন শিবিরের গাড়ে চড়েছে ছাত্রলীগ। তো এখন যে ওরা যে এই লোকগুলি আপনাকে যে এখন যে 10টা যে 30টা লোভ দেখিয়ে 10টা জায়গার মধ্যে ওরা যে হয়েছে কি বলে কুরবানি, মানে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বড় কাজ করে ফেলেছে। মানে কুরবানি দিয়ে তাদের নিজের রাশন জলাঞ্জলি দিয়ে ওই এনসিপিকে দিয়েছে। কাকে দিয়েছে জানেন? সব ছদ্মবেশী শিবিরের লোক, যে করাই 8-10টা টিকছে, সব ছদ্মবেশী। নাহলে আপনার তসলিম জারার মতন একটা মেয়ে পদত্যাগ করে স্বতন্ত্র থেকে নির্বাচন করতেছে। হ্যাঁ, যেহেতু জানতো যে ওরা নমিনেশন দিবে না, হ্যাঁ, শিবির জামায়াত ওদেরকে সাপোর্ট দিবে না, দেন ও কি করছে? সইরা এসে স্বতন্ত্র নির্বাচন করেছে। দেখেন, বাংলার মানুষ খুবই সচেতন। আর যেহেতু এই মিডিয়ার যুগে, এই ইন্টারনেটের যুগে বাংলার মানুষ খুবই সচেতন। এই সব মুনাফেকদের বাংলার মানুষ দাঁত ভাঙা জবাব দেবে ইনশাআল্লাহ, ভোটের মাধ্যমে। শিক্ষিত মানুষ, আওয়ামী লীগের যারা ভদ্রলোক, তারা কিন্তু আওয়ামী লীগের বহুত আগে মুখ ফিরিয়ে নিয়ে এসেছে। আচ্ছা, যে লোকগুলি 17 বছর ওদের অ্যাক্টিভিটিস দেখে আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়ে এসেছে, সেই লোকগুলি আপনি মনে করেন যে ভোট দিতে যাবে না? যে এটা চিন্তা করে যে ভোট দিতে যাবে না, সে বোকার স্বর্গে বাস করে। আর আমাদের বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, ইভেন আমাদের যে বাংলাদেশ জাতীয়তাবাদে বিশ্বাসী আমাদের সাধারণ জনগণ, সবাই মিলে, সব শ্রেণীর মানুষ মিলে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে 12 তারিখে ইনশাআল্লাহ। জনগণ ঠিক করবে কে কোন নেতৃত্ব আসবে বা কাকে ভোট দিবে। তবে আমার মনে হয় যে 25 তারিখের পরে আমাদের চেয়ারম্যান, নবনির্বাচিত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে কথা এবং সাংবাদিকদের সাথে কথা, তার আচরণ এবং তার যেই অ্যাক্টিভিটিগুলি চলছে, এগুলি দেখে সাধারণ মানুষ, আমার কাছে মনে হয়েছে, আপনারা সবাই আমার সাথে একমত হবেন ইনশাল্লাহ, যে বাংলার মানুষ খুব আশান্বিত হয়েছে যে আমরা এতদিন যোগ্য নেতৃত্ব পেয়েছি, আমরা আমাদের মনের মতো লোক পেয়েছি। সেই জন্য আমি বারবার এই কথাটা বলি, তারেক রহমান হচ্ছে বাংলার স্পন্দন, হ্যাঁ, বাংলাদেশের হার্ট। তারেক রহমান এই দেশকে যে
31 দফাকেই করে 8টি ইসের মধ্যে ভাগ করেছে। যেমন মনে করেন মহিলাদের ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, এইভাবে যেই জিনিসগুলো 8টা চ্যাপ্টার। যেমন আপনার একটা যে আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক শিক্ষামূলক যে ব্যাপারটা নিয়েছে, আপনাকে বাধ্যতামূলক আগে যেমন আপনি 2টা বিষয়ে শিখতেন, বাংলা ইংলিশ, এখন আপনার আরেকটা সাবজেক্ট, ওটা কোনো ফোর্থ সাবজেক্ট না বা কোনো অপশনাল না, ওটা একটা বাধ্যতামূলক সাবজেক্ট। যে আপনি হয় আরবি, নয় জাপানিজ, নয় ইউরোপিয়ান, নয় চাইনিজ, আপনার একটা ভাষা শিখতেই হবে বাধ্যতামূলক। সেইটার উদ্দেশ্য কি? গভীর একটা উদ্দেশ্য ওনার এর ভিতরে লুকায়িত। আপনারা অবাক হয়ে যাবেন ওনার দূরদর্শিতার কথা চিন্তা করলে। উনি চাচ্ছে যে ওই জাপান যখন আপনি যান, সস্তাশ্রমে যান, আর যখন শিক্ষা নিয়ে ওই জাপানের ভাষা আপনি শিখে যাবেন, তখন আপনার ওই জায়গায় 3 ডবল বেশি বেতন পাবেন। এদেশের এভিডেন্স বাড়ানোর জন্য উনি এটা অ্যাডাপ্ট করবেন ইনশাল্লাহ। এটা যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের মানুষকে বিদেশে চাকরির জন্য যেটা উন্মুক্ত করেছেন, গার্মেন্টসকে উন্মুক্ত করেছিলেন, এবং মহিলাদের শিক্ষার ব্যাপারে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেই ধরনের ফ্যাসিলিটি দিয়েছিলেন, আমাদের গণশিক্ষা কেন্দ্র ফ্রি মহিলাদের যে ফ্রি যেই শিক্ষার ব্যবস্থা করেছিলেন, শিক্ষার জন্য উনি এরকম একটা পদক্ষেপ নিচ্ছেন। এবং আপনার আরেকটা জিনিস হচ্ছে যে খেলাধুলার ব্যাপারে উনি যে বাধ্যতামূলক একটা ওই বিষয়টা একটা সাবজেক্ট থাকবে, যে খেলা শুধু যে ক্রিকেট আর ফুটবল তা না, সম্পূর্ণ খেলার। ওটা আপনি যেমন মনে করেন একটা ফুটবলার অনেক দিন ফুটবল খেলেছে, ভালো একটা রেজাল্ট নিয়েছে, যেমন ধরেন ক্রিকেটের ধরেন আশরাফুল, বা ধরেন মনে করেন যে এই যে আমাদের তামিম ইকবাল, এরা যে এখন বেকার, কি এরা তো আর খেলতে পারতেছে না, তাহলে এদের কি হবে, কি কাজে লাগবে? রাষ্ট্র তাদেরকে চাকরি দিবে। ওই যে 4 লক্ষ যে স্কুল আছে, 4.5 লক্ষ কম বেশি হবে, তো ওই জায়গার মধ্যে ওই যে বাধ্যতামূলক একটা ক্লাস, একটা সাবজেক্ট, সেই সাবজেক্টটার টিচার কে হবে? এই তামিম ইকবাল টিচার হবে, এবং সে সরকারি চাকরি পাবে, এবং সে এই পেনশন পাবে, এবং এরকমভাবে আবার আপনার তৈরি হবে, ভালো প্লেয়ার তৈরি হবে। এভাবে বিভিন্ন পদক্ষেপগুলি। আমার একটা যেমন বুড়িগঙ্গা নদীর পানি, শীতলক্ষা নদীর পানি নষ্ট হয়ে গিয়েছে, উনি অনুধাবন করে বুঝিয়ে দিয়েছেন আমাদেরকে। একদিন ক্লাস করিয়েছেন উনি সারাদিন, কীভাবে সে এই 8টি ব্যাপার কেন এবং কি সে সব বুঝিয়ে দিয়েছেন। তো ওইখানে আমরা দেখতে পেয়েছি যে উনি বলেছেন কয়েক মিটার পর্যন্ত মাটি সহ সরিয়ে পানি এমন ব্যবস্থা করবেন, টামস নদীর মতো, লন্ডনের টেমস নদীর মতো এই পানি যাতে মানুষ খেতে পারে। টেমস নদীর পানি আপনি খাইলে যদি কোনো ক্ষতি হয় তাহলে সরকার জরিমানা দিবে, উনি এই সিস্টেম করবে। আমার খুবই অবাক লেগেছে একটা জিনিস, উনি কত গভীরে খবর রাখেন। যে মনে করেন যে বাংলাদেশ জাপান একটা খুঁজতে আসছে, কি আপনার ওয়ার্ল্ডার খুঁজতে আসছে, কি পানির নিচে যায় ওয়ার্ল্ডিং করতে পারবে, বাংলাদেশে খুঁজে পায় নাই। হ্যাঁ, তো উনি $3,000 পাইবে, সে বেতন পাইবে। হ্যাঁ, বাংলাদেশে 3 লাখ টাকার উপরে। 17 বছর রাজপথে ছিলাম। হ্যাঁ, 17 দিনের জন্য বিশ্রাম নেই নাই, একটি দিনের জন্য বিশ্রাম নেই নাই, একটি প্রোগ্রাম আমরা মিস করি নাই। কেন করি না? ওনার মুখের দিকে তাকায়, ওনার নেতৃত্বের দিকে তাকায়। উনি কারোর সাথে আপোষ করে নাই, অন্যায়ের সাথে আপোষ করে নাই। উনি অন্যায়ের সাথে আপোষ করলে আবারও প্রধানমন্ত্রী হইতে পারতেন। আমরা সেই দল করি, গর্ববোধ করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি। এই ছোটোবেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে হ্যান্ডশেক করে রাজনীতি শুরু করেছি। আমার টোটাল ফ্যামিলি বিএনপি করে। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে সাথে থেকে আমি রাজনীতি শিখেছি। হ্যাঁ, এবং আমি মনে করি তারেক রহমান তাদেরই উত্তরসূরি, এবং উনি বাংলাদেশকে সুন্দর একটা রাষ্ট্র উপহার দিবে। বাংলাদেশ আমি বলবো না জাপান বানাবে, আমি বলবো না মালয়েশিয়া বানাবে, সিঙ্গাপুর বানাবে, আমি বলবো বাংলাদেশ স্বনির্ভর হবে, বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব এবং নিজের পায়ে দাঁড়াবে, এবং বাংলাদেশকে মডেল হিসেবে দেখবে পৃথিবীর অন্য জায়গা, এমন কাজ করবে। যারা আজ পর্যন্ত একটা ম্যানিফেস্টো দেখাইতে পারে নাই যে রাষ্ট্র ব্যবস্থায় তারা যদি রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব জনগণ তাদের দেয়, কিভাবে রাষ্ট্র চালাবে, এখন পর্যন্ত এই ফর্মুলাটাই তারা দিতে পারে নাই। হ্যাঁ, তো আমার নায়ক, আমার দলের চেয়ারম্যান 31 দফা দিয়েছে বহু আগে, এবং এই যে 8টি
আটটি যেই প্রস্তাব, আটটি কাজ যে করবেন বিভিন্ন বিষয় নিয়ে, এগুলি পুরা ডিটেলস উনি সবাইকে জানিয়ে দিয়েছে এবং আমাদের দায়িত্ব আমরা এগুলি মানুষকে জানাবো। আপনারা বিএনপির 8টি দফা সম্বন্ধে আপনারা জানার চেষ্টা করেন, রাষ্ট্র ব্যবস্থা কীভাবে পরিচালিত হবে, রাষ্ট্রের কৃষকদের জন্য কী ব্যবস্থা নিয়েছে, দরিদ্রদের জন্য কী ব্যবস্থা নিবে বিএনপি, এবং স্বাস্থ্য খাতে কী ব্যবস্থা নিবে এগুলো আপনারা জানুন, শিক্ষা খাতে কী ব্যবস্থা নিবে এগুলো আপনাদের জানার আহ্বান জানাচ্ছি। এবং যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভালো লাগবে আপনাদের, এবং আপনারা বিএনপিকে ভোট দিবেন, বিএনপির হাতকে শক্তিশালী করবেন, দেশনায়ক জনাব তারেক রহমানকে এই দেশে আপনার মনে করেন রাষ্ট্র ক্ষমতায় পরিচালনা করার জন্য দায়িত্ব দিবেন এবং দেশের মঙ্গল হবে ইনশাআল্লাহ।